স্বাগত জানাচ্ছি ইংলিশ পয়েন্টে। আজকে ফ্রেজের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। আজকে আমরা ফ্রেজের আলোচনা করব এবং ফ্রেজের প্রাথমিক যে আলোচনাটা সেটা আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা দেখব যে ফ্রেজের নাউন ফ্রেজের ব্যবহারটা দেখবো। আমরা নাউন ফ্রেজ কিভাবে চিনতে পারবো এবং হাউ টু আইডেন্টিফাই এ নাউন ফ্রেজ, কিভাবে আমরা নাউন ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে পারবো একটা সেন্টেন্সের ভিতর থেকে, সেটা আমরা আজকে দেখবো। তো এই নাউন ফ্রেজটা যাদের কাছে যে সারা জীবন আপনি নাউন ফ্রেজ করে কিন্তু আপনি মনে রাখতে পারেন না বা আপনি শিখতে পারেন নাউন ফ্রেজ কি বলে বা নাউন ফ্রেজ কোথায় হয় বা কিভাবে আপনি নাউন ফ্রেজ আইডেন্টিফাই করবেন, এই বিষয়টা যাদের কাছে কনফিউশন হয়ে আছে তাদের জন্য আজকের এই ক্লাসটি। এট ফার্স্টে আপনাকে যে বিষয়ে মনে রাখতে হবে, ক্লোজের আলোচনার সময় আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে নাউন ফ্রেজের পজিশন, নাউন ক্লোজের যতগুলো পজিশন, নাউনের ততগুলো পজিশন এবং নাউন ফ্রেজের ততগুলো পজিশন, এই জিনিসটা যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার নাউন ফ্রেজটা একদম সহজ হবে। এখন যে প্যাটার্নই হোক, ফ্রেজ বলতে বুঝি আমরা যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না সেটাই হচ্ছে ফ্রেজ, এবং কিছু শব্দগুচ্ছ থাকবে, কিছু শব্দগুচ্ছ থাকবে এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না, সেটাকে আমরা বলবো ফ্রেজ। সেটা যে কোনো প্যাটার্নে হোক, যে কোনো স্ট্রাকচারে হোক না কেন। এখন পজিশনস অফ নাউন দেখেন, নাউনের 5টা পজিশন যে আছে, সাবজেক্ট পজিশন, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপজিশনের কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিটিভ। হ্যাঁ, এই যে 5টা পজিশন, এই 5টা পজিশনে যখন আমরা সাবজেক্ট এবং ভার্ব বিহীনবারে কোনো অংশ দেখব বা আমরা কোনো শব্দগুচ্ছ দেখব, তখনই সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। এখন এই এক্সাম্পল গুলোর মধ্যে আমরা একটু বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন যে ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে যে টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর অল। টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর অল। আরেকটা জিনিস বলি যে নাউন ফ্রেজটাকে কিন্তু আমরা একটা জিনিস দেখেন যে নাউন ফ্রেজটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো, ঠিক নাউন ক্লোজের মতো। নাউন ফ্রেজটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো ঠিক নাউন ক্লোজের মতো। ইট দ্বারা রিপ্লেস করা গেলে দেন আমাদের সেটা হবে আমাদের নাউন ফ্রেজ। এখন যে এই কারণে যে এই ফ্রেজের পরে অর্থাৎ নাউন ফ্রেজের পরে নাউন ফ্রেজের পরে যে ভার্বটা থাকে, এই ভার্বটা কিন্তু অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। এই ভার্বটা অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। এখন কেন সিঙ্গুলার হয়? অবশ্যই সিঙ্গুলার হবে কারণ ইট দ্বারা যদি রিপ্লেস করা যায়, এইখানে যদি ইট হয়, এই সাবজেক্টটা যদি ইট হয় তাহলে ডেফিনেটলি এখানে ইজ হবে। হ্যাঁ, আর হওয়ার সুযোগ নেই, তাহলে ইট ইজ। এই কারণে যে নাউন ফ্রেজের পরে যে ভার্বটা আসে এই ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা। এখন দেখেন টু লার্ন হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব আমরা জানি, এবং টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা, এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দের পজিশনটা দেখেন কোথায়, সাবজেক্টে, অর্থাৎ ভার্বের পূর্বে। ভার্বের পূর্বে অংশটাকে আমরা কি বলি, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পজিশনে দেখেন আমরা যদি কোনো সাবজেক্ট এবং ভার্ব সহ পাই তখন সেটাকে বলি আমরা নাউন ক্লোজ, এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ছাড়া যখন পাবো বা নন ফাইনাইট অংশ পাবো তখন সেটাকে বলবো আমরা ফ্রেজ। কারণ দেখেন ফ্রেজ বলতেই বুঝি আমরা কিছু শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাকে আমরা বলবো ফ্রেজ। তাহলে ডেফিনেটলি টু লার্ন ইংলিশ এইটুকু হচ্ছে আমাদের ফ্রেজ। আমরা দেখেন ইট ইজ ইম্পর্টেন্ট ফর অল, ইট ইজ ইম্পর্টেন্ট ফর অল, তার মানে দেখেন এটা সকলের কাছে আমরা গুরুত্বপূর্ণ, তার মানে দেখেন ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে লার্নিং ইংলিশ, তাহলে দেখেন যে এখানে জিরান্ড আকারে আছে এবং দেখেন লার্নিং ইংলিশ হচ্ছে মানে ইংরেজি শেখা, এর বাংলাটা হচ্ছে লার্নিং ইংলিশ ইজ মাস্ট। তার মানে দেখেন যে ইংলিশ শেখাটা হচ্ছে অবশ্যই মানে প্রয়োজনীয়। তাহলে যদি বলি আমরা ইট ইজ মাস্ট, এটা অবশ্যই অত্যাবশ্যকীয়, ইট ইজ মাস্ট। এ মাস্ট কিন্তু এখানে দেখেন মাস্টটাকে অনেকেই আমরা মোরাল অক্সিলারি ভার্ব বলে থাকি, কিন্তু এইখানে কিন্তু আমাদের মাস্টটা হচ্ছে নাউন, কারণ দেখেন আর্টিকেলে পরে বসছে, দ্যাটস হোয়াই উই হ্যাভ টু সে ইটস নাউন। তার মানে দেখেন এই মাস্টটা কিন্তু আমাদের মোরাল অক্সিলারি ভার্ব না। তাহলে টু লার্নিং ইংলিশ ইজ মাস্ট, এই লার্নিং ইংলিশ এইটুকু দেখেন ইজ ভার্বের সাবজেক্ট হওয়ার কারণে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। দেন I saw a beautiful bird, তার মানে দেখেন যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। কারণ অবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করি, অবজেক্ট কি এবং কাকে দ্বারা কোশ্চেন করে, কি এবং কাকে দ্বারা কোশ্চেন করলে কিন্তু ভার্বকে আমরা কি পাই, অবজেক্ট পাই। তার মানে দেখেন যে এটা যদি বলি I saw a beautiful bird, আমি একটি পাখি দেখে, সুন্দর পাখি দেখেছিলাম, কোশ্চেন করেন কি দেখেছিলাম, a beautiful bird। তার মানে দেখেন a beautiful bird এই অংশটুকু হচ্ছে আমাদের অবজেক্ট পজিশনে বসার কারণে এই তিনটা শব্দগুচ্ছ বা এই শব্দগুচ্ছকে, তিনটা ওয়ার্ডকে আমরা একসাথে নাউন ফ্রেজ বলবো। হি ইজ আ ম্যান অফ লেটার্স, হি ইজ আ ম্যান অফ লেটার্স। তার মানে দেখেন যে এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি, যখন সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট সেম হবে। শি ইজ এ বিউটিফুল গার্ল, এখন দেখেন শি এবং বিউটিফুল গার্লের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। ঠিক এরকম হি ইজ আ ম্যান অফ লেটার্স, সে হচ্ছে এক কথার মানুষ। তার মানে দেখেন এক কথার মানুষ বলতে কিন্তু আমরা হি কে বুঝতেছি, এই হি বলতে কিন্তু ম্যান অফ লেটার্স কে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের এই
এই এ ম্যান অফ লেটার, এ ম্যান অফ লেটার্স হচ্ছে এই হি এর কমপ্লিমেন্ট। এবং দেখেন এখানে মোস্ট অফ দ্য টাইম যখন কমপ্লিমেন্ট আছে তখন কিন্তু এখানে ভার্বটা কি হয়, লিঙ্কিং ভার্ব হয়। এই ভার্বটা হয় লিঙ্কিং ভার্ব, অর্থাৎ এম ইজ আর এই ধরনের ভার্বগুলো হয়, ওয়াজ ওয়ার এরকম ভার্ব। প্লিজ টেল আস অ্যাবাউট ইউর কান্ট্রি। এখন এই প্লিজ টেল আস অ্যাবাউট ইউর কান্ট্রি, দেখেন যে এই অংশটা হচ্ছে, দেখেন প্লিজ টেল আস অ্যাবাউট ইউর কান্ট্রি, অ্যাবাউট ইউর কান্ট্রি, এই অংশটাকে আমরা কি ফ্রেজ বলবো? আমাদের খেয়াল করতে হবে এখানে প্রিপোজিশন আছে অ্যাবাউট, অ্যাবাউট একটা প্রিপোজিশন। এখন দেখেন যে এই কমপ্লিমেন্ট আকারে যখন আমরা নাউন ফ্রেজ দেখব তখন কিন্তু আমাদের প্রিপোজিশনের পরে দেখেন আমরা একাধিক শব্দ পাচ্ছি যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব নাই, সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব নাই। তার মানে এখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব না থাকলেই কিন্তু বলতে হয় আমাদের কি ফ্রেজ। তার মানে এখানে অবশ্যই এটা কোনো ভার্বাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা আমাদের কন্ডিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই ধরনের ফ্রেজগুলো বলার সুযোগ নাই। তার কারণ দেখেন প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রনাউন বসে, কারণ প্রনাউন নামে কোনো যেহেতু ফ্রেজই নাই, ফ্রেজ হচ্ছে 7 প্রকার, তার মানে দেখেন ডেফিনেটলি এটা আমাদের নাউন ফ্রেজ। দেন লাস্ট হচ্ছে আমাদের যে মিস্টার আলী এ ম্যান অফ এ ভেরি অনেস্ট ম্যান, মিস্টার আলী এ ভেরি অনেস্ট ম্যান ইজ নন টু অল। এখন আমি ক্লোজের আলোচনায় যে বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে যে দুইটা কমার ভিতরে যদি কোনো ক্লোজ থাকে তাহলে সেটা হয় নাউন ক্লোজ অ্যাপোজিটিভ হিসেবে। কেস অফ অ্যাপোজিশন যাকে বলি আমরা, কেস অফ অ্যাপোজিশন বলতে বুঝি আমরা যে একটা আরেকটা পরিপূরক। তাহলে দেখেন যে এই অংশটাকে যদি আমরা বাদ দেই বা এই অংশটাকে না বলি, মিস্টার আলী ইজ নন টু অল, মিস্টার আলী সকলের কাছে পরিচিত, এটা ফুলি একটা কি কমপ্লিট সেন্টেন্স। কিন্তু দেখেন যদি আমরা আলী সম্পর্কে একটা বাড়তি তথ্য দিচ্ছি, দেখেন এ ভেরি অনেস্ট ম্যান বলতে কাকে বোঝাচ্ছে? আলীকে বোঝাচ্ছে। আমাদের কি এই অংশটুকু কিন্তু এইটার পরিপূরক, মিস্টার আলীর পরিপূরক হচ্ছে কি এইটা, এটা যদি আমরা বাদ দিই না বলি তাহলে কিন্তু সেন্টেন্স হয়। এই কারণে এটা হচ্ছে এটার অ্যাপোজিটিভ। হ্যাঁ, তাহলে এখন মজার বিষয় হচ্ছে যদি আমরা এইখানে দুইটা কমার ভিতরে থাকে তখন আমাদের হয় নাউন, যদি দুইটা কমা না থাকে তখন হয়ে যাবে এই ফ্রেজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি আমাদের দুইটা কমার ভিতরে থাকে, দুইটা কমার ভিতরে আমরা ইউজ করি কোনো ফ্রেজ তাহলে সেটা হবে আমাদের নাউন ফ্রেজ, যদি কোনো ইউজ করি ক্লোজ তাহলে সেটা হবে আমাদের নাউন ক্লোজ। যদি দুইটা কমার ভিতরে না থাকে অর্থাৎ কমা আমরা উঠাই দিই তখন যদি আমরা কোনো ক্লোজ ইউজ করি তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং মজার বিষয় হচ্ছে যে এই ক্লোজটা তখন এই অংশটা এই নাউনটা সম্পর্কে কি দিবে অথবা প্রনাউনটা সম্পর্কে কি দিবে, এক্সট্রা তথ্য দিবে। তাহলে যদি বলি আমরা এ ভেরি অনেস্ট ম্যান, দেখেন নাউন দুইটা কমার ভিতরে হওয়ার কারণে অ্যাপোজিটিভ আকারে এই অংশটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, কারণ এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, আমরা কিছু শব্দগুচ্ছ পাচ্ছি যার ফলে আমাদের এইটুকু বলা হচ্ছে বলতে হচ্ছে নাউন ফ্রেজ। এইভাবে যদি আমরা নাউন ফ্রেজগুলো আলোচনা মানে আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে পজিশন। পজিশনটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, কারণ এই কারণে যে পজিশন দেখে কিন্তু আমরা সবকিছু খুব ইজিলি আমরা কিন্তু মনে রাখতে পারি ডেফিনিশন দিয়ে, বা আমরা এই ডেফিনিশন দিয়ে অথবা আমরা কিছু ওয়ার্ড বা কিছু ফ্রেজ মুখস্থ করে মেমোরাইজ করে কিন্তু আমরা যদি এটা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এটা সম্ভব না কোনোভাবেই। কারণ আমরা হিউজ পরিমাণ ওয়ার্ড আমাদের বা হিউজ পরিমাণ নাউন ফ্রেজ, এই কোটি কোটি লক্ষ লক্ষ নাউন ফ্রেজ আমাদের সবগুলো মেমোরাইজ করা সম্ভব না কারো পক্ষে। দ্যাটস ওয়াই আমরা যদি পজিশনটা দেখি বা কোন প্লেসগুলোতে আমরা ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, কোন প্লেসগুলোতে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, এই প্লেসগুলো যদি আমরা চিনতে পারি এবং প্লেসগুলো চিনেই কিন্তু আমরা ফ্রেজগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ফ্রেজ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।